আর এবার আবহাওয়ার খবরাখবরের দিকে নজর রাখবো, কারণ আজ বছরের শেষ দিন আর অন্যদিকে মরশুমের শীতলতম দিন। পারদ নেমেছে 11-র ঘরে। সরাসরি কথা বলে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিন্দোল দে। হিন্দোল, বছরের শেষ দিন, বছরের শুরুটাও কি এরকমই শীতে কাঁপবে রাজ্যবাসী? ফেস্টিভ মুডে তো রয়েছে আমরা সকলে। দেখো, আজ কিন্তু কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং এ মরশুমের কিন্তু শীতলতম দিন আজ। এবং তোমাকে বলে রাখি, গতকাল যেখানে তাপমাত্রা কিন্তু 12.6 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেই তাপমাত্রা কিন্তু আরও নেমে গেল 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু সেই তাপমাত্রা চলে এসেছে। অর্থাৎ এ মরশুমের সর্বনিম্ন শীতলতম দিন আজ। এবং শুধু তাই নয়, এই যে শীতের জাঁকিয়ে শীত, সেই শীতের যে আবহাওয়া রয়েছে সেটা কিন্তু বেশ কয়েকদিন বিদ্যমান থাকবে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তার পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে উত্তরবঙ্গের মোট 8টি জেলাতে এবং দক্ষিণবঙ্গের 2টি জেলাতে কিন্তু ঘন কুয়াশা থাকবে, তেমনটাও আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় রয়েছে। এবং যে ক্ষেত্রে এই যে শীতের মরশুমে এই জাঁকিয়ে শীত পড়া এবং এই যে কনকনে শীত, সেই শীত কিন্তু উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। আরও বেশ কয়েকদিন কিন্তু এরকম ঠান্ডা থাকবে। যদিও এ মরশুমের আজকে শীতলতম দিন, 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পারদ নেমে গিয়েছে এবং এই আমেজ, সেই আমেজ কিন্তু বজায় থাকবে, তেমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ধন্যবাদ হিন্দোল। দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সরকারকে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। অন্যদিকে অনুপ্রবেশ প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমরা পুলিশকে বলি না, আমাদের কথায় চলো। তৃণমূল যখন কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে সরব এবং রাজ্য পুলিশের হেনস্থার অভিযোগ তুলছে বিজেপি, ঠিক সেই সময় দুই নেতা নেত্রীর গলায় উঠে এলো একই রকমের বক্তব্য। भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है। कोई আমরা তো পুলিশকে বলি না, বিজেপির কথাই আমাদের কথাই চলো। বিধানসভা ভোট এগিয়ে আসছে, ফের চড়া হচ্ছে সিবিআই ইডি নিয়ে তৃণমূল বিজেপি তরজা। একদিকে তৃণমূলের অভিযোগ, ভোট এলেই বেড়ে যায় এজেন্সির তৎপরতা, আর পুরোটা হয় বিজেপির অঙ্গুলি হেলনে। অন্যদিকে তৃণমূল সরকারের বিরুদ্ধে পাল্টা পুলিশ দিয়ে হেনস্থার অভিযোগে সরব হয় বিজেপি। আমি বিএসএফ এর বিরুদ্ধে নই, আমি সিআইএসএফ এর বিরুদ্ধে নই, আমি সিআরপির বিরুদ্ধে নই, আমি এজেন্সির বিরুদ্ধে নই, কিন্তু তাদের বলবো ইম্পার্শিয়ালি কাজ করতে। যদি বিজেপির কথাই চলে তাহলে তো বলতেই হবে। কই আমরা তো পুলিশকে বলি না, বিজেপির কথাই আমাদের কথাই চলো। তারা নিজের মতো করে, যতটা পারে করে। দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়ে অমিত শাহর বক্তব্য, বিজেপি কোনো এজেন্সির কাজে হস্তক্ষেপ করে না। भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है। एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी, किसी से डरेगी भी नहीं, किसी को बचाएगी भी नहीं। আত্মরক্ষার্থে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বস্তুতপক্ষে স্ট্র্যাটেজিক্যালি এই স্টেটমেন্টগুলো করেছেন। মানে এটা একটা স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্সিভ স্টেটমেন্ট, রণকৌশলভাবে আত্মরক্ষার্থে এই কথাগুলো বলেছেন। ভোট এখনো কয়েক মাস বাকি, কিন্তু এখন থেকেই চরমে রাজনৈতিক উত্তাপ। দীপক ঘোষ, আশাবুল হোসেন, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এসআইআর আবহে ফের অনুপ্রবেশ নিয়ে তরজা তুঙ্গে। সরকার জমি না দেওয়ায় সীমান্তে ফেন্সিং আটকে রয়েছে বলে অভিযোগ তুললেন অমিত শাহ। পাল্টা পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে অনুপ্রবেশ রুখতে বার্তা দিয়েছেন রাজ্যপাল। और न केवल घुसपैठ रोकेंगे, सारे घुसपैठियों को चुन चुनकर भारत के बाहर निकालने का काम भी भारतीय जनता पार्टी की बंगाल सरकार करेगी। মিথ্যে কথা, বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাশ্মীরে নাকি নেই। পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন? এসআইআরের আবহে বিধানসভা ভোটের আগে যখন অনুপ্রবেশ অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে, তখন ফের একবার এ নিয়ে সরব হলেন অমিত শাহ। 2014 থেকে 2025 প্রায় 12 বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি। সীমান্ত সুরক্ষার দায়িত্ব বিএসএফ এর, আর বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাহলে অনুপ্রবেশের দায় কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নয়? বারবার এই প্রশ্ন তোলে তৃণমূল। এদিন তার জবাব দিয়েছেন অমিত শাহ। वो ठीकरा फोड़ते हैं कि बीएसएफ है, वो रोक नहीं रही है। ममता जी, मैं आज आपको इस सार्वजनिक प्रेस वार्ता में पूछना चाहता हूं कि
कौन सरकार है, कौन सी सरकार है बांग्लादेश की पूरी सीमा पर जो वाड़बंदी करने के लिए, बॉर्डर पर फेंसिंग करने के लिए जमीन नहीं देती है। अगर आप जवाब न दे पाए तो मैं ही देता हूं, आपकी ही सरकार है जो जमीन नहीं देती है, जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं होता है। फिर भी भौगोलिक रूप से कठिन सीमा पर से कोई घुस कर आता है तो कहां जाता है? सबसे पहले बंगाल के गांव में जाता है। आपका पटवारी क्या कर रहा है, आपका थाना क्या कर रहा है, क्यों इसको अरेस्ट नहीं किया जाता? एक ऐसी मजबूत राष्ट्रीय ग्रिड बनाएंगे जो बंगाल से घुसपैठ को समाप्त कर देंगी। इंसान छोड़ दीजिए, परिंदा भी पैर नहीं मार पाए, इस प्रकार की एक मजबूत ग्रिड की रचना हम करेंगे। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। জিজ্ঞেস করুন দুঃশাসন মন্ত্রী, বিএসএফ কার হাতে? অনেক জমি তোমায় দিয়েছি, কিন্তু তুমি করতে পারোনি। আগে ওগুলোর কাজ শেষ করো, যে জমিগুলো দিয়েছি তারপরে আবার দেব। তোমার তো বর্ডার করার কাজ নয়, তুমি এখন 1.5 কিলোমিটারটাকে 50 কিলোমিটার বাড়িয়ে দিয়ে গ্রামে গ্রামে ঢুকে বিএসএফকে দিয়ে থ্রেট করছে। অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনন্ত মহারাজ বলছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সবথেকে বড় ঘুষপেটি আর পাকিস্তানি। জগন্নাথ বাবু সে বলছে যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে আর বর্ডার বলে কিছু থাকবে না। সেই বর্ডার অমিত শাহ সিকিউর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী দিচ্ছে। বিজেপি কি তার বিরুদ্ধে কোনো শোকজ নোটিশ সার্ভ করেছে? তা অমিত শাহ আগে তাদের দলের বিধায়ক লোকসভা এবং রাজ্যসভা তাদের সাথে কথা বলুক, তারপরে সব বলবে। Bengal is opening door for the infiltrators. I think we must take strong action in West Bengal Bangladesh border. এসআইআর আবহে অনুপ্রবেশ ইস্যু নিয়ে তরজার আঁচে ফুটছে রাজ্য রাজনীতি। এই প্রেক্ষাপটে অনুপ্রবেশ রুখতে বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। The state, we are a federal entity. State has got certain responsibilities, the center has got certain duties. Both of them will join together. If there is any hitch, we will certainly sort it out. অনুপ্রবেশ রুখতে সীমান্তে কতটা সক্রিয় বিএসএফ, এদিন কলকাতায় একটি অনুষ্ঠানে তা তুলে ধরলেন বিএসএফ এর আধিকারিক। हम सभी जानते हैं कि अवैध घुसपैठ और तस्करी यहाँ की प्रमुख समस्या है, जिससे निपटने के लिए आधुनिक तकनीक से सीमा की निगरानी की जा रही है। এসআইআর শুরু হতেই দলে দলে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফিরতে দেখা গেছিল। সেই অনুপ্রবেশ নিয়ে এবার সরগরম রাজ্য রাজনীতি। আবির দত্ত, আশাবুল হোসেন ও ব্রতদেব ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.